लगा लो सैया तुमको जन्नत दिखाती मैं जन्नत दिखाती मैं जन्नत दिखाती मैं जन्नत दिखाती। এই গানটা হচ্ছে আমরা যারা আর কি নর্মাল আমরা গৃহবধূ বা নর্মাল আমরা হাজব্যান্ড ওয়াইফ কাপল যারা আমরা আছি তারা আমরা এটা মনের মধ্যে রাখি যে হ্যাঁ যখন আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব তখন আমরা নিভৃতে যতনে খুব সুন্দর করে একে অপরের মনের মধ্যে নিজেদের নামটা লিখব, ঠিক আছে। কিন্তু আমাদের ম্যান্ডির লাইফে এই গানটা প্রযোজ্য। कुंडी मत खड़काओ राजा सीधा अंदर आओ राजा রাজা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে থাম্বনেলে বহুদিন পর একটা ছবি চিপকেছি, মানে ওই লেখা টেখা বাদ দিয়ে একটা ছবি চিপকেছি। ছবিটা তোমরা দেখেছো? দেখে কি মনে হলো? একটা অশ্লীল টাইপ ছবি, তাও আমি পুরোটা ওইভাবে দিতে পারিনি কারণ আমার নিজের বিবেকেই বাজছে ওইভাবে দিতে, পুরো একদম র ছবিটা দিতে আমার বিবেকে বাজছিল, সেই কারণে আমি দিতে পারিনি। বাট যে দিয়েছে, মানে ভিডিওটা যে দিয়েছে তার মনের মধ্যে বাঁধেনি যে এটা যে দিচ্ছি এটা যে প্রচণ্ড পরিমাণে দৃষ্টিকটু, সেটা কিন্তু তার মনের মধ্যে বাঁধেনি। সবার প্রথমে আজকে একটা কথা বলে নিই। আজকে বেশ কটা দিন ধরে আমার এই কথাটা তোমাদেরকে বলবো মনে মনে ভাবছি, কিন্তু আর বলা হচ্ছে না। সেটা হচ্ছে এখন আমার কন্ট্রোভার্সি করতে গেলে নিজেকে না উন্মুক্ত মনে হয়, যে আমি উন্মুক্ত, কোনো রকম কোনো বাধা, কোনো ব্যারিকেড, কোনো কারোর প্রতি দায়বদ্ধতা আমার কিচ্ছু নেই। যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে আমার চ্যানেলের প্রতি আর আমার ভিউয়ার্সদের প্রতি দায়বদ্ধতা। ভিউয়ার্সদের প্রতি দায়বদ্ধতা যে নিজেকে ঠিক রেখে টাইম টু টাইম ভিডিও তাদের কাছে পৌঁছে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ভিউয়ার্সদের কাছে দায়বদ্ধতা। আর কীরকম একটা মানে শান্তি আলাদা, আমি বলে বোঝাতে পারবো না, যে একে নিয়ে এর খারাপটা দেখেও এর খারাপটা ঢেকে নিয়ে তারপরে বলতে হবে, এই বাধাটা এখন আর নেই। যাকে যেরকম দেখবো বিন্দাস বলবো। আর এই লাইনে আমাকে যে আনার চেষ্টা করছিল এতদিন ধরে, সে সাকসেস হয়েছে। আর কি বলবো, আর তার সাকসেসে আমি নিজে সাকসেস বোধ করছি, কারণ আমি উৎফুল্ল বোধ করছি প্রচণ্ড, যে বেবাকভাবে বলছি, যাকে যা বলার আমি বলছি, ঠিক আছে, যাকে যা বলার বলছি। তবে হ্যাঁ, বলার দায়রাটা যেভাবে বলতে হবে সেটাকে আমি অনেকটা কন্ট্রোল করেছি, যেটা গুড ফর মি। সব কিছুই গুড ফর মি, সবটাই গুড ফর মি। আমার জন্য খুব ভালো হয়েছে, যা হয়েছে খুব ভালো হয়েছে। বলে না, সব কিছুরই অভিজ্ঞতা প্রয়োজন। ভালোবেসে দেখলাম, ভালোবেসে ধোকা খেয়ে দেখলাম কীরকম লাগে, তো সবই প্রয়োজন আছে। বলতে পারবো যে আমি সব কিছু টেস্ট করেছি। তো এটাই তোমাদেরকে বলবো ভাবছিলাম যে এখন দারুণ লাগছে। কারোর ভালো দেখলে কারোর কথা আমার ভাবতে হবে না, এর ভালো দেখলাম এর ভালোটা বলবো, বা যাকে ভালো বলছি তার খারাপটা দেখলে খারাপটা বলবো, কেউ কিছু মনে করবে না তো। এখন এই টানা পোড়েনের মধ্যে আমি নেই, পুরো খুব ভালো লাগছে। তো যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে ম্যান্ডির আজকের ভিডিওটা দেখলাম। ম্যান্ডি আমাদেরকে সকালবেলা যে খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট, সেটা আমাদেরকে দেখায়নি, কারণ ভিউয়ার্সরা নাকি বোর ফিল করছে। ওরা এক রকমের খাবার খাচ্ছে বা খেতে দিচ্ছে হাজব্যান্ডকে, স্যান্ডিকে, সেটা দেখে ভিউয়াররা বোর ফিল করছে, সেই কারণে ম্যান্ডি দেখাচ্ছে না। দেখো, আমরা যদি দেখে কোনো কিছু বোর ফিল করি, তাহলে যে খাচ্ছে তার কতটা একঘেয়ে লাগছে, আরে আমরা তো একঘেয়ে, আমাদের খুব পছন্দের জিনিসও আমরা দুদিনের বেশি 3 দিন হলে পরে সেই জিনিসটা আর মাসখানেক খাবো না আমরা। এটাই আমরা মানুষরা এরকমই, যে জিনিসটা আমরা খুব ভালো খাই। ধরো কেউ মাটন খুব ভালো খায়, তাকে 2 দিন দিক, 3 দিনের দিন তার প্রতি ভক্তি উঠে যাবে। নর্মাল মানুষেরা তো তাই করবে ভাই, দীর্ঘ 1 মাস শেষ ছবেই না, বাবা এত খাওয়া খেয়েছি আর ভালো লাগছে না। আমি জানি নর্মাল মানুষেরা এরকম করে। এবার যারা ব্যতিক্রম হয় তারা ডেলি খেতে পারে, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। ব্যতিক্রম সব কিছুতে থাকে। তো আমরা বোর হই কি না হই সেটা নিয়ে ম্যান্ডি চিন্তিত, যে অ্যাকচুয়ালি আমরা বোর হচ্ছি সেটা নিয়ে চিন্তিত নয়। আমরা দেখে বলবো যে তুমি তোমার স্বামীকে একটুখানি আলাদা করে কিছু করে দিতে পারছো না, এইটুকুও করে দিতে পারছো না, এই কথাগুলো যাতে ফেস করতে না হয় সেই কারণে ও স্কিপ করে গেল, দেখালো না। নতুবা ম্যান্ডি পয়সা লস করে 13 মিনিট 14 মিনিটের ভিডিও দেবে ম্যান্ডি। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাকে নিয়ে কথা বললে পরে, সে যেভাবেই হোক, ম্যান্ডি যেভাবেই আমাকে নিয়ে কথা বলুক, স্যান্ডির উপরে তার বিরাট বড় একটা প্রভাব পড়ে। ম্যান্ডির ভিডিওতে সেটা দেখতে পাচ্ছি। স্যান্ডি যেই অ্যাবনর্মাল ভাবটা দেখাচ্ছিল, কথায় কথায় ম্যান্ডির গায়ের মধ্যে হি করে পড়ে যাচ্ছিল, সেটা দেখতে পাচ্ছি না। মানে আজকের ভিডিওতে তো আমি দেখলাম না, গতকালকে মনে নেই আমার দেখেছি কিনা, মনে
থাকে না, বয়স হচ্ছে তো তার জন্য মেমোরি লস হচ্ছে। তো আজকে যেটা দেখলাম সেখানটায় দেখলাম ওর একটা বিরূপ ভাব, মানে স্যান্ডির একটা বিরূপ ভাব। আমি ভাবলাম মনে হয় এই রে, ওই যে আমি বলেছিলাম না যে আমাকে নিয়ে ম্যান্ডি যেভাবেই বলুক না কেন, খিল্লি উড়াক বা একটুখানি ভাব বেশি, যে কোনো রকমেরই হোক না কেন, স্যান্ডি কিন্তু খেপে যাবে। আমি ম্যান্ডির ভিডিও দেখে এটা ভেবেছি। ও মা, স্যান্ডির ভিডিওতে গিয়ে দেখি আলাদা রূপ স্যান্ডির, সেখানে দেখি স্যান্ডি আবার ম্যান্ডিকে তোয়াচ্ছে, মানে তেলাচ্ছে। হ্যাঁ, তো নাটক এরা বেশ ভালোই পারে। এক একজনের ভিডিওতে এরা সেট করেই রাখে, তোমার ভিডিওতে আজকে আমি মুখ ফুলিয়ে রাখবো আর আমার ভিডিওতে তুমি মুখ ফুলিয়ে রাখবা, তাহলে পরে লোক দেখবে। কারণ যেহেতু আমাদের সম্পর্কটা একেবারেই মানে কি বলবো, তালিমারা, জোড়া তালিমারা সম্পর্ক, তাই আমাদের মধ্যে যদি কোনো একজনের মুখ থাকে, দর্শকেরা সেটা ইন্টারেস্ট নিয়ে দেখতে আসবে। এটা হচ্ছে এদের ট্রিক, ঠিক আছে? তো যাই হোক, এইগুলো মানে কি বলবো, নর্মাল বিষয়, এগুলো নিয়ে তো আমি ভিডিও করতামই না। কিন্তু যেটা আমি দেখলাম, ম্যান্ডি হ্যাটস অফ, সত্যি বলি হ্যাটস অফ। তোর চিন্তাভাবনা এতটা নিচ যে তুই পারলে তোর বরকে উলঙ্গ খাড়া করে দিস, অথবা নিজে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়িস, অথবা নিজেরা ইন্টিমেট অবস্থাতে পাবলিককে দেখিয়ে দিস। এতটা তোর ভিউজের জন্য, তোর এতটা মানে কি বলবো, তোর শরীরের চিরবিরানি, বা তোকে ভিউজ কামাতেই হবে, তোকে যে কোনো প্রকারে তোকে কন্টেন্ট মানুষের কাছে ছুড়ে দিতেই হবে, তোকে কন্ট্রোভার্সি করুক, গালি গালাজ দিক, তোর কিচ্ছু আসে যায় না, তুই লাইটে থাকতে চাস সব সময়। ওর বর আজকে ফুল প্যান্টের নিচে নিজের ইনার ওয়্যারটা ঠিক করছিল, মানে আন্ডারওয়্যারটা ঠিক করছিল। এমনি ধরো হাফ প্যান্ট পরে থাকে, শর্টস পরে থাকে, সেটা কিন্তু গায়ে লাগে না। কোনো একটা প্রাইভেট পার্টের জায়গায় হাত ঢুকিয়ে সেই আন্ডারওয়্যারটা ঠিক করছে, সেইটা পর্যন্ত ম্যান্ডি ক্যাপচার করেছে এবং সেটা রেখে পর্যন্ত দিয়েছে, সেটা এডিট করে বাদ দেয়নি। আমরা ভিডিও করার সময় এরকম অনেক কিছু মানে কি বলবো, অসচেতনতা বশত আমাদের ক্যামেরাতে উঠে যায়, কিন্তু সেটাকে আমরা যখন রিচেক করি বা এডিট করি, তখন কিন্তু আমাদের মাথায় থাকে যে এটা কিন্তু ওই জায়গাটায় উঠেছে, আমাদেরকে বাদ দিতে হবে, বা সবার মাথায় থাকতে নাই পারে, কিন্তু আমাদেরকে রিচেক করতে হয়। এডিট করা মানে কি, পুরোটা দেখা যে কোথাও কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু এমন থেকে যায়নি তো, যেটা কিনা অসুবিধা করতে পারে। তো এটা তো মানে কি বলবো, ড্যাম শিওর আমি যে ম্যান্ডি এটা ইচ্ছে করেই রেখে দিয়েছে। বলি কি, মান সম্মান বলে তো কিছু নেই, এটা একদম 1000% সত্যি কথা যে তোদের পরিবারের মান সম্মান বলে আর কিছু নেই, আর সেটা তুই নিজের হাতে দায়িত্ব সহকারে নষ্ট করেছিস। এখন তোকে এই পর্যায়ে নামতে হচ্ছে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য, এই পর্যায়ে নামতে হচ্ছে। একজন ভিউয়ার্সকে দেখলাম এই নিয়ে কমেন্ট করেছে, আর পুরো কমেন্ট সেকশন আমি চেক করিনি, সে কারণে বলতে পারলাম না। একজন দেখলাম এটা নিয়ে বলেছে, তা তুই তোর বরকে এইভাবে বিক্রি করছিস, এইরকমভাবে বিক্রি করছিস? এর আগে শাশুড়ির বিড়ি খাওয়া বিক্রি করেছিস, এখন স্বামীর আন্ডারওয়্যার ঠিক করছে প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে, সেইটাও তোকে দেখিয়ে তোকে কন্ট্রোভার্সি পেতে হবে? ছি 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 ছি, সত্যি মানে রাস্তায় যারা দাঁড়িয়ে থাকে না, সে যে রং টং মেখে, তারাও জামা কাপড় পরে দাঁড়িয়ে থাকে রাস্তায়, আর তুই তো সোশ্যাল মিডিয়ায় একেবারে নিজেও উলঙ্গ হয়ে গেছিস। ওই জামা কাপড় পরে থাকাকে বলিনি, তুই নিজেও উলঙ্গ হয়ে রয়েছিস, স্বামীটাকেও উলঙ্গ করছিস। ওর জন্যই বললাম যে আমরা কোয়ালিটি টাইম স্বামীর সঙ্গে স্পেন্ড করতে হলে আমরা সচেতনতার সঙ্গে করি, সচেতনভাবে করি, আর তুই সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে সব কিছু করছিস। ছি 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 ছি। আর এটাই তোর কাছ থেকে মানে কি বলবো, তোর কাছ থেকেই একমাত্র আশা করা যায় যে তুই এতটা নিচে নামতে পারিস। তো যাই হোক বন্ধুরা, এই গেল ম্যান্ডির টপিক। জঘন্য মেয়ে সত্যি। এইবার আসি, ম্যাডাম এক চোখা ম্যাডাম, ম্যাডাম। আর ম্যাডামের পাশে থাকে না, ইংরেজিতে ফটং করে সেই মেয়েটি, বউটি। খুব তো ভিউয়ারদের উদ্দেশ্যে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে খুব তো আপনারা কপচালেন ম্যাডাম। ম্যাডাম, আপনি তো খুব কপচালেন যে ওই 3টে ফ্যামিলি নিয়ে কেউ কোনো ভিডিও করবে না। আপনাদের কাছে অনুরোধ করছি, এরপর আপনারা আপনাদের দায়িত্বে ভিডিও করবেন, ভিডিও করলেই আপনারাও আইনের আয়তায় চলে আসবেন, ব্লা 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 বললেন। গতকালকে আপনার মেন ডান হাত কিমা
সে তো সেই আবার ঈশানীর বাবাকে আমি ফোন করিনি বলে একটা টাইটেল চিপকে দিয়ে খিস্তি খামারি মেরে ভিডিও করে ছেড়ে দিল। 12,000 ভিউজ হয়েছে, 12,000। ওই একচক্ষু ম্যাডাম, ও একচক্ষু ম্যাডাম, আপনারা কি একচক্ষু ম্যাডাম আমি সাদে সাদে ডাকি? সাদে সাদে ডাকি একচক্ষু ম্যাডাম? এই বেলায় কি বলবেন? আর ওই যে ইংলিশে ফটং ফটং করে যেই বোন বলবো না দিদি বলবো জানি না, যাই হোক, ওই ম্যাডাম ওই ম্যাডামের চোখে পড়ে না? উনি তো বারবার বলছেন কলনা পুলিশ স্টেশনে ফোন করুন, জেনে যাবেন আমি আপনাদের বাক স্বাধীনতা হরণ করছি কি না। এদিকে সবাইকে আইনের ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে চুপ করানোর চেষ্টা করছে, ঠিক আছে? আর ওদিকে এই কিমা কাজল নাঙ্গি, ঠিক আছে, এ কি করছে? এ একটা ভিডিও করে দিল, যেহেতু থোবড়া দেখাতে পারছে না, শরীর অসুস্থ, তাই বকবক করে দিল, ব্যাস 12,000 ভিউজ নিয়ে চলে গেল। এবার দর্শকদেরকে আর কত বানাবেন ম্যাডাম? আর কত? নিজেদের বেলায়, নিজেদের দলের লোকেদের বেলায় সব কিছু ছাড় বলছেন, এক নাম ধরে ধরে রেস্ট্রিকশান জারি করে দিচ্ছেন, প্লাস সবাইকেই বলছেন, আবার বলছেনও যে একচক্ষুপানা আমি করি না, আর এদিকে ভিডিও করছে, বিন্দাসভাবে ভিডিও করছে। কোথায় সেই নিয়ে তো কিছু বলতে শুনলাম না। আবার শুনলাম রাত 9:30টার সময় আপনি লাইভে আসবেন, যারা আমার এই ভিডিও দেখবে তারা কমেন্ট করবে। আমার এই ভিডিওটা যারা দেখবে 9:30 লাইভে যদি ম্যাডাম আসেন, এই কিমার লাইভে যদি আসেন, তাহলে ওনাকে গিয়ে কমেন্ট করবে যে আপনি বললেন, আপনার সাগরেদ বলল যে ওদেরকে নিয়ে ভিডিও করা যাবে না, তাহলে কেন এই কিমা ভিডিও করলো, ওর আরেকটা চ্যানেলে কেন ভিডিও করলো, তার উত্তর চাইবে। উনি এমন কেউ নন যে ওনার ওপরে আঙুল তোলা যাবে না। উনি যদি একচোখামি করেন, উনি যদি কারোর মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে ওনাকেও প্রশ্নের মুখোমুখি হতে হবে। সেটা গিয়ে তোমরা করো, তোমরা ভিউয়ার্স, তোমরা সব জায়গায় যেতে পারো। আমাদের কিছু গণ্ডি থাকে যেটা কিনা আমরা পার করতে পারি না নিজেদের রেপুটেশনের জন্য, কিন্তু তোমাদের কোনো গণ্ডি নেই, ভিউয়ার্সদের কোনো গণ্ডি নেই। তোমরা গিয়ে মুখের উপরে গিয়ে প্রশ্ন করো যে আপনাদের যেই সমস্ত নিয়মকানুন, সেগুলি কি আপনাদের দলে যারা থাকবে না শুধুমাত্র তাদের জন্য? আর আপনাদের ছত্রছায়া থেকে সবাই স্বেচ্ছাচারিতা করে বেরোবে? হ্যাঁ, আপনি এই দেখাতে এসেছেন, আপনি এই নিয়মকানুন ফলাতে এসেছেন? চলবে না। এখানটায় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এক হয়ে ওনার বিরুদ্ধে লড়াই করতে হয়, কিন্তু এখানটায় কেউ সেটা করবে না। বিশেষ করে আমার কথা শুনলে পরে যে ভালোটা হবে সেটা তো শুনবেই না, কারণ ইন ফিউচারে তো আমি কন্টেন্ট বের করব খুঁজে, আর আমার ঘাড়ের উপরে বন্দুক রেখে চালাতে হবে। আমার সঙ্গে মিত্রতা করে এরা তো মানে কি বলবো, ওই যে বলে না, নিজেদের কন্টেন্ট মেরে ফেলবে, নিজেদের ইনকামের রাস্তা বন্ধ করে ফেলবে। সেই কারণেই তো হিম্মত হয় না। এক সময় আমিও কন্ট্রোভার্সি করা বন্ধ করব, দেখব তখন কার ঘাড়ের উপরে বন্দুক রেখে তারপরে চালায় সবাই, সেটাই আমি দেখব। তো আমি এই ভিডিওটা করার আগে একটা রাউন্ড নিয়েছি। আমি এই বিষয়টা নিয়ে তককে ছিলাম খুব, কারণ প্রচুর পরিমাণে ইংরেজিতে বলো, বাংলায় বলো, সবার বার্তা শুনছি। আখেরে কি হয় সেটাই দেখার জন্য আমি বসেছিলাম। গত 2 দিন হয়ে গেছে এই বার্তা চলছে, আপনারা কেউ ভিডিও করবেন না, আপনারা করলে পরে নিজের দায়িত্বে করবেন, ছুটতে হবে, মানে ভয় দেখাচ্ছে, হ্যারাসমেন্টের ভয় দেখাচ্ছে, ঠিক আছে? আর এদিকে এদেরই ভিডিও করে করে পয়সা ইনকাম করে নিয়ে যাচ্ছে। মগের মুলুক পেয়েছেন, এই জায়গাটা মগের মুলুক পেয়েছেন। যেইভাবে খুশি আপনারা বলবেন, চালনা করবেন, আর মানুষের চলবে, তাই না? কিছু আবাল পাবলিক আছে যাদেরকে আমি বোঝাতে পারবো না, আমার বোঝানোর ক্ষমতা নেই। তারা যতদিন না পর্যন্ত আমার কথাটা ফলবে, দেখবে, ততদিন পর্যন্ত আমাকে শত্রুই মনে করবে, ঠিক আছে? যাও দেখে আসো এই কিমার আরেকটা যে চ্যানেল আছে, যেখান থেকে ওই 3টে ফ্যামিলিকে পিন্ডি চটকেছে, হ্যাঁ, সেই চ্যানেলটিতে দেখে আসো, গতকালকে ভিডিওটা করেছে। তো এদের এই স্বেচ্ছাচারিতা আর কতদিন চলবে এদের স্বেচ্ছাচারিতা? বাপরে বাপ, সত্যি বলছি, কোনো একটা পয়েন্টে গিয়ে এই ম্যাডামকে ভেবেছিলাম যে না, যা করে নিজে ফ্রন্টে থেকে করে, নিজে সামনে থেকে করে, কিন্তু নিজে সামনে আছে, হ্যাঁ, কাউকে চালনা করছে না, নিজে সামনে আছে। কিন্তু ইনি সামনে থেকে যেই অরাজকতা চালাচ্ছে, যেই অরাজকতা দেখাচ্ছে, তাতে করে
ভক্তি তো জিন্দেগিতে আসবে না এই রকম মানুষের প্রতি, জিন্দেগিতে ভক্তি আসবে না। ভীষণ খারাপ লাগছে কথাগুলো বলতে, ভীষণ খারাপ লাগছে। রেসপেক্ট তখনই পাওয়া যায় যখন রেসপেক্ট যোগ্য কোনো কাজ করে দেখাতে পারে। পুলিশের আন্ডারে রয়েছে, বেশ ভালো কথা। পুলিশ বারণ করে দিয়েছে, বেশ ভালো কথা, কারণ তারা এখন ভিডিও দিচ্ছেও না, আর সেখান থেকে ভিডিও করার প্রশ্নও আসছে না। তাহলে যেখানে রেস্ট্রিকশন জারি হয়ে গেছে সেখানে কিমা কী করে ভিডিও করতে পারছে? কেন তাকে কেন সেই ছাড়টা দিয়ে রাখা হয়েছে, বা তাদেরকে কেন সেই ছাড়টা দিয়ে রাখা হয়েছে? আমি শুধু কিমার চ্যানেলই সার্চ করেছি, আর কারো চ্যানেল সার্চ করিনি। কেন এই বেলায় ছাড় দিয়ে রাখা হয়েছে? সব অসভ্যতামি, খুল্লা অসভ্যতামি চলছে। মুখে বলে এক, কাজে করে আর এক। তো ম্যাডাম ভালো থাকবেন। গরমে চুল খোলা আপনার যায় না বাবারে বাবা, কি গরম, তার মধ্যে আপনি চুল খুলে দিয়ে ওফ, মার কাটারি, আপনাকে পুরো মার কাটারি লাগে, মার কাটারি, দারুণ লাগে আপনাকে দেখতে, সুপাক সুপাক চুম্বেশ্বরী লাগে। রূপের সাথে সাথে যদি কাজটাও করতেন তাহলে তো একেবারে জমে ক্ষীর হয়ে যেত। কিন্তু আপনার রূপ একদিকে যায় সুন্দর, আপনার কাজ বান্দর, আপনার কাজ বান্দরের মতন হয়। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।